নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আপনারা এই গল্পটি কোথায় কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি পছন্দ হলে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন গল্পের দিকে এগিয়ে যাই। হাতে ভিক্ষার বাটি নিয়ে মন্দিরের বাইরে সকলের কাছে সাহায্যের ভিক্ষা চাইতে চাইতে ৭০ বছরের সুবোধবাবু সকলের সামনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। ছেঁড়া পুরনো পোশাকে মন্দিরের বাইরে ভিক্ষা করছিলেন। বাবা, কেউ একটু সাহায্য করো, আমার স্ত্রীর শেষকৃত্য করতে হবে। আর নিজেকে দোষ দিতে লাগলেন। কোনো বয়স্ক মানুষকে এতটা অসহায় করো না যে সে নিজের অক্ষমতা আর অসহায়তার কারণে নিজের স্ত্রীকে চোখের সামনে শেষ নিঃশ্বাস নিতে দেখতে বাধ্য হয়। কারণ ১ মাস ধরে অসুস্থ তার স্ত্রীকে তিনি দুবেলা খাবার তো দূরের কথা, ওষুধটুকুও দিতে পারেননি। সুবোধবাবু সারাদিন ভিক্ষা করে যা পেতেন সব স্ত্রীকে খাইয়ে দিতেন। অসুস্থতার কারণে একদিন তিনি এই পৃথিবী থেকে চলে গেলেন। আজ সেই দিন যখন সুবোধবাবু মন্দিরের বাইরে স্ত্রীর অন্তিম সংস্কারের জন্য ভিক্ষা করছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করলেন না। বেচারা সুবোধবাবু স্ত্রীর শেষকৃত্যের জন্য ২ দিন ধরে মানুষের কাছে ভিক্ষা করে টাকা জমাতে লেগেছিলেন। কোনো সহৃদয় মানুষ যদি তার এই অবস্থা দেখতেন তাহলে তার বুকটা ফেটে যেত। সুবোধবাবু ভেজা চোখে সেখানে দাঁড়িয়ে কখনো আকাশের ঘন কালো মেঘ দেখছিলেন, কখনো পকেটের সামান্য কটা টাকা দেখে ভাবছিলেন, এ দিয়ে কি হবে? এত সামান্য টাকায় কিভাবে আমার সারদার শেষকৃত্য করব? কিন্তু আবহাওয়া খারাপ হলেও সারদার কাছে তো যেতেই হবে। এই ভাবতে ভাবতে বারবার মন্দিরে আসা মানুষগুলোর সামনে হাত বাড়িয়ে ভিক্ষা করছিলেন। আজ আবার ঝড় বৃষ্টি তাকে সেই দিনটার কথা মনে করিয়ে দিয়েছিল যখন তীব্র ঝড়ে ত্রিপলের একটা কোণ ধরে বাঁধার ব্যর্থ চেষ্টা করছিলেন সুবোধবাবু। ওটাই তো তাদের মাথা গোছার একমাত্র জায়গা ছিল, সেটাও ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তখনই তার নজর মাটির দিকে পড়তেই মাথায় হাত দিলেন। ত্রিপলের নিচে তাদের বিছানা পর্যন্ত জল পৌঁছে গেছে, আর ভেতরে অসুস্থ স্ত্রী শুয়ে আছেন, যাকে তিনি এতক্ষণ ভিজে যাওয়া থেকে বাঁচাচ্ছিলেন। কিন্তু এখন আর ত্রিপল বাঁচাতে পারবে না, কারণ মাটিতে জল অনেক বেশি জমে গেছে, আর আকাশের বিপদও ভরপুর বর্ষাচ্ছে। তিনি তাড়াতাড়ি বিছানা একপাশে সরিয়ে স্ত্রীকে কাঁধে তুলে দৌড় দিলেন। মাথা গোজার জায়গা খুঁজতে হবে। দৌড়াতে দৌড়াতে হাসপাতালে পৌঁছে একটা বেঞ্চে বসে পড়লেন। তাদের ভিখারির মতো চেহারা দেখে দারোয়ান ধমক দিল, এই, এখানে কি করছো? বেরিয়ে যাও এখান থেকে, এটা ধর্মশালা নয়, হাসপাতাল। দারোয়ানের ধমক অপমানের মতো লাগছিল, কিন্তু তিনি পরিস্থিতির কাছে অসহায় ছিলেন। তার উপর বৃষ্টির কারণে পা বাইরে বাড়ানো যাচ্ছিল না। সুবোধবাবু হাত জোর করে বললেন, দাদা, এখন একটু জায়গা দিন, আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে কোথায় যাব? কিন্তু দারোয়ান তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। সুবোধবাবু দারোয়ানের কাছে হাত জোর করে কাতর হয়ে বললেন, দাদা, বৃষ্টি না থামা পর্যন্ত থাকতে দাও, আমার থাকার কোনো জায়গাও নেই। ভাই, আমাদের এভাবে বের করে দিও না, আমরা শুধু কোনায় পড়ে থাকবো, একটু পরেই চলে যাব। দারোয়ান এবার চোখ রাঙিয়ে বলল, আরে, তোমাদের দেখলে আরো কতজন ভিখারি এখানে জমে যাবে। দারোয়ান লাঠি তুলল, যাবে নাকি? সুবোধবাবু ভেজা চোখে বাইরে বৃষ্টির দিকে তাকালেন, তারপর এক নজর দারোয়ানের দিকে দেখলেন। মন চাইছিল না, তবু পা বাড়ালেন। কিন্তু কেউ তার বাহু ধরে পেছনে টেনে নিল, আর ভীষণ কড়া গলা হল ঘরে গুঞ্জিয়ে উঠল, জয়রাম সিং, তোমার বাড়িতে কি বয়স্ক মানুষ নেই? তোমার বাবা থাকলে কি এরকম করতে? অথবা কেউ তোমার সাথে এরকম করলে কেমন লাগতো? দারোয়ান সামনে চেয়ারম্যান সাহেবকে দেখে ভয় পেয়ে বলল, স্যার, এখানে এদের নিষেধ আছে না? তাহলে আমাকেও তো বকুনি পড়ে। আস্তে আস্তে কথা নামিয়ে বলল সে। তখন চেয়ারম্যান সাহেব একটু নরম হয়ে বললেন, দাদা, আপনি এখানে বসুন, আমি এখনই আপনার জন্য চা পাঠিয়ে দিচ্ছি। আপনি ভিজে গেছেন, গরম চা ভালো লাগবে। আসলে এই বলওয়ান তার কাজই করছিল, কিন্তু হাসপাতালেই যদি দয়া না মেলে তাহলে কোথায় মিলবে? চেয়ারম্যান সাহেবের এই কথা শুনে সুবোধবাবুর চোখে জল এসে গেল।
তিনি ভেতরে ফিরে গেলেন এবং স্ত্রীকে এক পাশের সিটে বসিয়ে দিলেন। চেয়ারম্যান চা পাঠালে সুবোধবাবু অসুস্থ স্ত্রীকে তুলে ধরে বললেন, সারদা নাও চা খাও। সাহারা দিয়ে স্ত্রীকে উঠিয়ে চা খাওয়াতে লাগলেন। ওষুধ না হলেও চাও একটা ওষুধের কাজ করে। অন্তত কিছু একটা তো পাওয়া যাচ্ছিল, নইলে একবেলা খাবারও জুটছিল না। সারদা দেবী বললেন, শুনছ, আমার বড্ড চিন্তা হচ্ছে। আমার পরে তোমার কি হবে? এমনিতেই আমার অবস্থা ভালো নেই, কখন চলে যাই কে জানে। সুবোধবাবু বললেন, না সারদা, তোমার কিছু হবে না। যেভাবেই হোক তুমি তো আমার সামনে আছো, তুমি ছাড়া আমি কি করব? আমার আর কে আছে? সারদা দেবী কাতরাতে কাতরাতে বললেন, এই শরীরের কোনো ঠিক নেই, কখন মাটিতে মিশে যাবে। আমার একটাই কথা মেনে নাও, নবীন ছেলের কাছে চলে যাও, অন্তত আমার আত্মা শান্তিতে থাকবে। সুবোধবাবু জোরে বললেন, খবরদার, ওর কাছে যাওয়ার কথা আর বলো না। তুমি কি মনে করো ও আমার সেবা করবে? এই সেই ছেলে যে আমাদের দুই বৃদ্ধকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন ওর কাছে গিয়ে দুটো রুটির বিনিময়ে নিজের আত্মসম্মান বিকিয়ে দেব না। ওর তোষামত আমি কিছুতেই করব না। সুবোধবাবু এবং সারদা দেবী তাদের ছেলের কথা বলছিলেন, যে এই শহরেই থাকতো। স্ত্রী ও সন্তানও ছিল তার, কিন্তু বাবা মা বোঝা মনে হতে শুরু করেছিল। যখন সুবোধবাবু আর সারদা দেবীকে ছেলে বৌমা বাড়ি থেকে বের করে দিল, তখন মাথা গোজার জন্য কোনো রকমে একটা ত্রিপলের ব্যবস্থা করে সেটাতেই ঘর বানিয়ে নিলেন। শীত গ্রীষ্ম বর্ষা সব তার নিচেই কাটাতে লাগলেন। সারদা দেবী আগে থেকেই অসুস্থ ছিলেন, কিন্তু সময় মতো খাবার আর ওষুধ না পাওয়ায় এবং রাস্তায় থাকার কারণে আরও অসুস্থ হতে লাগলেন। ওষুধের দাম আর দুবেলা খাবার অত্যন্ত জরুরি ছিল, কিন্তু টাকাই ছিল না। সুবোধবাবুকে বাধ্য হয়ে মন্দিরের বাইরে ভিক্ষা করতে হতো, যা দিয়ে কোনো রকমে দিন চলছিল। সারদা দেবী বারবার বলতেন, কিছু মনে করো না, চলো ওখানেই চলে যাই, তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না, আমার পরে না জানি কি হবে। কিন্তু সুবোধবাবু কোনোভাবেই রাজি হতেন না, কারণ তিনি আত্মসম্মান নিয়ে বাঁচতে চাইতেন। এই কথাবার্তা চলছিল, ততক্ষণে বৃষ্টিও থেমে গেছে। তারপর সেই চেয়ারম্যান সুবোধবাবুকে ওষুধ কিনিয়ে দিলেন। তখন তিনি স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। কোনো একটু নিরাপদ জায়গা দেখে সেখানে ত্রিপল লাগিয়ে নিলেন, কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে বিছানায় শুয়ে থাকা সারদা দেবী এবার এই পৃথিবী থেকে চলে গেলেন। সুবোধবাবু স্ত্রীর মুখ দুহাতে ধরে কাঁদতে কাঁদতে সারদা সারদা বলে ডাকতেই রইলেন। রাস্তায় পড়ে থাকা সারদা দেবীর দেহের পাশে কাদার মতো কেউ ছিল না, এমনকি এই শহরেই থাকা নিজের ছেলেও জানত না। তিনি ভাবলেন, গিয়ে ওকে জানিয়ে আসি। তাড়াতাড়ি ওর বাড়ি পৌঁছে গেলেন। বাড়ির বাইরে থেকেই নবীন নবীন বলে ডাকতে লাগলেন, কিন্তু দারোয়ান ভেতরে যেতে দিল না। দারোয়ান ভেতরে ফোন করে জানালো, তখন ছেলে বাইরে এলো এবং দারোয়ানকে বলতে লাগলো, এই ভিখারির জন্য আমাকে ডেকেছ? এই বুড়োর জন্য আমার সময় নেই। এটা শুনে সুবোধবাবু রক্তের ঘোট গিলে রইলেন। তারপর কাঁদতে কাঁদতে জানালেন যে তার মা চলে গেছেন। কিন্তু ছেলে চিৎকার করে বলল, তাতে আমি কি করব? রাস্তায় রোজ কত ভিখারি মরে, সবার শেষকৃত্য কি আমি করব? তোমার তো টাকাই চাই, এই নাও। বলতে বলতে ছেলে নবীন এক এক করে তার গায়ে ছুঁড়ে দিলে বলল, এই বুড়োকে এখান থেকে বের করো, মেহমান আসছে, ছেলের জন্মদিনের পার্টি আছে, ওর মতো দু চারজন এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে। সুবোধবাবু না চাইতেও সেই একটা একটা সিকি তুলে সেখান থেকে চলে যেতে বাধ্য হলেন। কিন্তু যেতে যেতে আজ তার মনে ভীষণ যন্ত্রণা হচ্ছিল। তিনি চিৎকার করে কাঁদতে চাইছিলেন, কিন্তু তার কান্না কে দেখত? এখন কার কাছে তার চোখের জল কিছু যায় আসে, যখন আপন রক্তের রক্তই সাদা হয়ে যায়। সুবোধবাবু ভাবনা থেকে বেরিয়ে সেই ঝড়ের মধ্যেই স্ত্রীর কাছে ছুটলেন। কোনো রকমে সারদা দেবীর কাছে পৌঁছলেন। তিনি গিয়ে কোনো রকমে একটা ঠেলা গাড়ির ব্যবস্থা করলেন। যে টাকা নিয়ে এসেছিলেন সেটা ঠেলাওয়ালাকে দিয়ে দিলেন। একা একাই স্ত্রীকে নিয়ে শ্মশান ঘাটে পৌঁছলেন এবং কাঁদতে কাঁদতে অন্তিম সংস্কারের অনুরোধ করলেন। সারদা দেবীর মরদেহ নিয়ে বসে রইলেন।
কয়েক ঘন্টা পর শ্মশানের কর্মীরা সম্মতি দিলেন এবং তার শেষকৃত্য সম্পন্ন হলো। শেষকৃত্যের পর সুবোধবাবু ভিক্ষা করে তার নামে রুটি কুকুরদের খাওয়ালেন। তার মনের ভেতরে যে জ্বালা ছিল সেটা কেউ অনুমানও করতে পারত না। তার অবস্থা দেখে সকলের মন কান্নায় ভরে যাচ্ছিল। সুবোধবাবু স্ত্রীর চিতার পাশেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন আর নিজের ভাগ্যকে দোষ দিতে লাগলেন। যার ছেলে এত সম্পন্ন, অথচ তার মায়ের শেষকৃত্য হলো লাওয়ারিসের মতো। সারদা দেবী চলে যাওয়ার পর এখন তিনি সেই ত্রিপলের দিকে তাকান আর তাকে মনে করেন। মানুষের স্মৃতি সাধারণত ঘরের সাথে জড়িয়ে থাকে, কিন্তু তার স্মৃতি এই ত্রিপলের সাথেই জড়িয়ে ছিল। সারদা দেবীর শেষের গুরুত্বপূর্ণ দিনগুলি তার সাথে এই ত্রিপলের নিচেই কেটেছিল। স্ত্রীর স্মৃতিতে তিনি সেখানে দুদিন ধরে না খেয়ে না পেয়ে শুয়ে রইলেন। সারদা দেবী চলে যাওয়ার সাথে সাথে যেন সুবোধবাবুর ক্ষুধা তৃষ্ণাও মরে গেছে। তার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছিল, আর চোখ বন্ধ করলেই সেই পুরনো স্মৃতিগুলো মাথায় ঘুরতে লাগলো। 6 বছর আগের কথা মনে পড়ল, যখন তাদের একটা ছোট্ট সংসার ছিল, হাসি খুশি পরিবার ছিল। একদিন সুবোধবাবু ছেলের বিয়ের কথা তুললেন, তখন নবীন মাঝপথেই বলে উঠল, বাবা, আমাকে আর কোথাও পাত্রী দেখতে হবে না, আমি একটি মেয়েকে খুব পছন্দ করি। বাবা, মেয়েটা আমার পছন্দের, চাইছি তোমরাও দেখে এসো, ওর বাড়ি গিয়ে ওর পরিবারের সাথে কথা বলো। নবীন ফোন বের করে বাবা মাকে মেয়ের ছবি দেখাতেই সারদা দেবী মেয়েটাকে দেখেই পছন্দ করে ফেললেন এবং বললেন, দেখো কি সুন্দর মেয়ে, আমাদের নবীনের পছন্দ কত ভালো। সুবোধবাবু ছবি দেখে সাথে সাথে রাজি হতে চাইছিলেন না, তাই মেয়ের বাড়ি যেতে বললেন। নবীনও রাজি হলো। সারদা দেবী বাড়িতে বউ আসবে বলে ভীষণ খুশি ছিলেন। ছেলের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছিলেন, কিন্তু তাদের বাড়ি গিয়ে সুবোধবাবু হতবাক হয়ে গেলেন। এত বড় আলিশান বাংলো দেখে তার মন ভেতরে ঢুকতেই চাইছিল না। তার মনে হতে লাগলো ছেলের মনে বোধহয় লোভ এসে গেছে। নবীনের মন রাখার জন্য ভেতরে গিয়ে সবার সাথে কথা বললেন, কিন্তু এত বড় বাড়িতে ছেলের বিয়ে দেওয়ার মন ছিল না। মেয়ের বাড়ির লোকেরা নবীনের বাবা মাকে কোনো আমল দিলেন না, সারাক্ষণ শুধু নবীনের সাথেই কথা বললেন। দুজনেরই ভীষণ অপমান লাগছিল, কিন্তু নবীনের খাতিরে মিথ্যা হাসি মুখে বসে রইলেন। বাড়ি এসে নবীনের সাথে এই বিয়ের বিরোধিতা করে বললেন, আমাদের আর ওদের কোনো মিল নেই বাবা, এই মেয়েকে ছেড়ে দাও। কোথায় ওরা, কোথায় আমরা, মাথা উঁচু করে চলাটাই ভালো। কিন্তু তখন তার চোখে টাকাওয়ালা মেয়ের মোহের পর্দা পড়েছিল। সে বলল, বাবা কি হয়েছে, টাকাওয়ালা হলেই কি মেয়ে খারাপ? সুবোধবাবু বোঝালেন, বাবা, ওই মেয়ে আমাদের ঘরে কখনো মানিয়ে নিতে পারবে না, ওর শখ আহ্লাদ অনেক বেশি, যা তুই পূরণ করতে পারবি না, কারণ তোর উপার্জন ওদের সমতুল্য নয়। তারপর ওদের বাড়ির এহসান কতটুকু সইতে পারবি? নবীন বলল, তাতে কি হয়েছে বাবা, মেয়ের বাড়ির লোকেরা মেয়েকে তো দেয়ই, সে যা আনবে তাতে ক্ষতি কি, বরং আমার জন্যই ভালো, আর তোমাদের ইচ্ছাও পূরণ হবে, কোনো অভাব থাকবে না। নবীনকে এভাবে বলতে দেখে সুবোধবাবু হতবাক হয়ে গেলেন। তারপর জোরে গর্জে উঠলেন, এটাই কি শিক্ষা দিয়েছিলাম তোকে? বিশ্বাসই হয় না তুই আমার রক্ত। এতটুকু বলতে বলতে তার হাত যেই বাতাসে উঠল, অমনি সারদা দেবী থামিয়ে দিলেন। আরে, এ কি করছেন? বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? আপনি শান্ত হন, ওর পছন্দের মেয়ে, ওর ইচ্ছা, আর আমরাই বা কে যে বাধা দেব? যা হচ্ছে ঠিকই আছে। সারদা দেবী সুবোধবাবুকে ঘরে নিয়ে গিয়ে বললেন, দেখুন, বেশি জোর করলে সে আমাদের থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু ওই মেয়েকেই বিয়ে করবে। তার চেয়ে ভালো যেভাবেই হোক ছেলেটা আমাদের কাছেই থাকুক। সারদা দেবীর কথা সুবোধবাবুর ঠিক মনে হলো এবং তিনি রাগ সামলে নিলেন। কিছুদিন পর বিয়ে হয়ে গেল। প্রীতি অনেক উপহার, যৌতুক আর দামি গাড়ি নিয়ে ঘরে এলো। এখন নবীন প্রীতিকে নিয়েই সারাক্ষণ ঘুরতে লাগলো। দুজনে সারা দিন শুধু ঘোরে আর বাইরে খাওয়া দাওয়া করে।
একদিন সারদা দেবী কোথাও যেতে চাইলেন। নবীন মন মার্কর রাজি হলো। সুবোধবাবু আর সারদা দেবী গাড়িতে উঠতেই প্রীতি জোরে চিৎকার করে উঠল, নবীন, আমার কোনো মান সম্মান নেই নাকি? এই ভিখারিদের যেখানে যেতে হয় অটোতে যাক, এই দামি গাড়িতে বসার যোগ্যতা ওদের নেই। বৌমার কথা শুনে সারদা দেবী সাথে সাথে নেমে গেলেন। সুবোধবাবু কিছু বলতে চেয়ে নেমে সামনে নবীনের কাছে গিয়ে বললেন, বাবা, এই দিনটা দেখাবার বাকি ছিল। তোমার মা বাবা বোঝা হয়ে গেল। চোখে জল নিয়ে এটুকু বলে ঘরে ফিরে গেলেন। আর নবীনের রত্তিভর ফরক পড়ল না। সারদা দেবী পাশে বসে তার চোখের জল মুছিয়ে দিতে লাগলেন। সুবোধবাবু চাইলেও চোখের জল আটকাতে পারলেন না। তাদের আত্মসম্মানে গভীর আঘাত লেগেছিল। কিন্তু ছেলে সব পাশ কাটিয়ে গেল। নতুন বৌমা প্রতিদিন তাদের ভালো মন্দ বলে গরিব হওয়ার কথা শুনিয়ে দিত, কিন্তু নবীন যেন কথা গায়ে লাগাতো না। তার মধ্যে কোনো আত্মসম্মানও আর বাকি ছিল না। সে টাকার লোভে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল। প্রীতির বাড়ি থেকে ভরপুর জিনিসপত্র আসতো, আর নবীন খুশিতে আটখানা হতো। সারদা দেবী আর সুবোধবাবুকে প্রীতি যেন বাড়ির চাকর বানিয়ে ফেলেছিল। নিজের হাই প্রোফাইল বান্ধবীদের সামনে তাদের ছোট করত, চাকরের মতো ব্যবহার করত। দুজনেরই বয়স 60-এর বেশি হয়ে গেছিল। শরীরে ততটা শক্তি ছিল না, কিন্তু প্রীতির তাতে কোনো লেনাদেনাই ছিল না। সে শুধু তাদের উপর হুকুম চালিয়ে নিজে মহারানী হয়ে থাকত। একদিন যেন আকাশই ভেঙে পড়ল তাদের উপর। একটা কাচের গ্লাস ভেঙে যেতে প্রীতি চিৎকার করে বলল, এই কাচের গ্লাস ভাঙলে কিভাবে? তোমাদের তো যোগ্যতাই নেই এত দামি গ্লাস ব্যবহার করার। আমার বাড়ি থেকে এলো আর ভেঙে দিলে? একটা গ্লাসের দাম 1000 টাকা। কে দেবে বলো বুড়ি, কে দেবে? বলতে বলতে প্রীতি সারদা দেবীর চুল শক্ত করে মুঠো করে ধরল। সুবোধবাবু ছাড়াতে এগিয়ে এসে বললেন, বৌমা, ওকে ছেড়ে দাও। এই গ্লাস ওর হাতে নয়, আমার হাতে ভেঙেছে। এটা শুনে প্রীতির মেজাজ আরো চড়ে গেল। আচ্ছা, তাহলে বুড়ির হাতে নয়, বুড়োর হাতে ভেঙেছে। তাহলে বুড়োর খবর নেওয়া দরকার। প্রীতি আর দেরি না করে বাথরুম থেকে মপের কাঠি তুলে সুবোধবাবুর পিঠে তাবড়া তাবড়ি মারতে শুরু করে দিল। সারদা দেবী কষ্ট সত্ত্বেও কাঠি ধরে বললেন, বৌমা, একটু লজ্জা করো। এরা তোমার শ্বশুর মশাই। আমার সামনে তুমি একে কিভাবে মারছো? নিজেকে একটু সামলাও। প্রীতি হাততালি দিয়ে জোরে বলল, বাহ বাহ, একজনকে কিছু বললে আরেকজন বাঁচাতে চলে আসে। বাহ বুড়ি, তোমরা দুজন তো একেবারে ল্যালা মাজনু। এতটা ভালোবাসা তো নবীনও আমাকে করে না। সারদা দেবী তখনই বলে উঠলেন, হ্যাঁ, কারণ সে তোমাকে ভালোবাসে না, তোমার টাকাকে ভালোবাসে। এই কথা প্রীতির বুকে গিয়ে সরাসরি লাগলো। সে সাথে সাথে নবীনকে অফিস থেকে ডেকে আনলো। নবীন বাড়ি এসে জিজ্ঞেস করলো, আজ কি হয়েছে? প্রীতি শুনিয়ে শুনিয়ে বলল, শোনো, তোমার মা কি বলছে। তুমি নাকি আমাকে ভালোবাসো না, আমার টাকাকে ভালোবাসো। নবীন এটা শুনে অপ্রস্তুত হয়ে মায়ের দিকে ফিরে বলল, মা, এ কি বাজে কথা? কি কি বলে ওর কান ভাঙাতে চাইছো? শান্তিতে দুমুঠো খেতে পারো না? আমার জীবনে এখন বিষ ঢালছো তোমরা। এবার সারদা দেবী চুপ থাকলেন না। বললেন, আমি কবে মিথ্যে বলেছি? সত্যিটাই বলেছি। বলো, বিয়ের আগে তুই কি আমাদের বলিসনি যে এই মেয়েকে বিয়ে করলে আমাদের দিন বদলে যাবে? এটা শুনে নবীনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে প্রীতির দিকে তাকালো, যে রাগে লাল চোখে তাকেই গনগন করে দেখছে। নবীন তোতলাতে তোতলাতে বলল, প্রীতি, এটা আমার কথা নয়, ওদেরই কথা। তোমরা আগে কত লাফাতে, বলতে ধনী ঘরের বউ আসছে, এবার আমরা রাজত্ব করব। রাজত্ব করতে দাওনি তো এখন আমার উপর দোষ চাপাচ্ছ। নবীন পুরোপুরি সব দোষ সারদা দেবীর উপর চাপিয়ে দিল। নিজের মতলবের মুখোশ খুলে যেতে দেখে দুজনকেই অপরাধী বানিয়ে দিল। আর তারা দুজন ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। সুবোধবাবু সব শুনে ফুপিয়ে পড়লেন এবং বললেন, ভুলই হয়েছিল। তোর মতো নিমক হারামের জন্য রাজি হয়েছিলাম। আমি তো প্রথমে বলেছিলাম যে এই মেয়ে আমাদের শান্তিতে থাকতে দেবে না, নিজের টাকার দাপট দেখাবে,
আর দেখো, এই ঘরে বউ হয়ে আসার পর থেকে সেটাই করে আসছে। একটা গ্লাস ভাঙলে তোর বউ প্রীতি আমাদের দাম বলে দিচ্ছে। প্রীতির রাগ সপ্তমে উঠে গেল। সে বলল, নবীন, নিজের ভালো চাইলে এদের এখনই এই বাড়ি থেকে বের করে দাও। এরা আমার বিয়ের বিরুদ্ধে ছিলেন, আমিও আর এদের সাথে থাকতে পারবো না। নবীনের কোনো ভাবান্তর হলো না। সে সঙ্গে সঙ্গে বলল, বাবা, এখনই বেরিয়ে যান। নিজে না গেলে আমি বের করে দেব। আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন মিথ্যে বলে, আর তামাশা দেখতে দেব না। এখনই বেরিয়ে যান এখান থেকে। এই বলে নবীন তাদের জিনিসপত্র বেঁধে রাতের কুয়াশায় জোর করে ধাক্কা দিয়ে বাইরের রাস্তা দেখিয়ে দিল। দুজনেই বলতে লাগলেন, কি বাবা, তোকে এই দিন দেখাতে বড় করেছিলাম, তুই ওর জন্য আমাদের ভিটে ছাড়া করছিস। যে বাড়ি থেকে বের করছিস সেই বাড়িতে আমিও তো নিজের টাকা দিয়েছিলাম। এতে নবীন বলল, তাতে কি দিয়েছেন? কিছু টাকা লাগিয়ে এহসান দেখাচ্ছেন, লজ্জা করে না? এই বুড়ো বয়সে কোথায় নিয়ে যাবেন টাকা? বাকি জীবন অন্য কোথাও কাটিয়ে নিন। এখানে মুখ দেখাতে আর কখনো আসবেন না। দেখা হলে চিনতেও পারবো না। এই কথাগুলো সুবোধবাবুর মাথায় হাতুড়ির মতো পড়েছিল, যা তার চোখের জল শুকাতেই দিচ্ছিল না। হাড় কাঁপানো ঠান্ডা আর ঘন কুয়াশার মধ্যে দুজন একে অপরের হাত ধরে হেঁটে চলে গেলেন। হাতের তালুতে উষ্ণতার ছোঁয়া অনুভব হচ্ছিল, আর সেই কারণেই দুজন কাপড়ে মুখ গুজে হাঁটতে লাগলেন। চলতে চলতে একটা পার্কের বাইরে পড়ে থাকা বেঞ্চে বসে গেলেন। এত হাড় কাঁপানো শীতে দুজনে একে অপরের সাথে জড়িয়ে ধরেই সেখানে রাতটা কাটিয়ে দিলেন। ভোর হলো এবং দুজনেই জেগে উঠলেন। লোকজনের আওয়াজ শুনে দুজনে সেখান থেকে বেরিয়ে রাস্তায় এলেন। কাউকে ত্রিপল লাগাতে দেখে সুবোধবাবুরও তাই মনে হলো, এবং তিনি কাছে পড়ে থাকা সামান্য কিছু টাকা দিয়ে একটা ত্রিপল কিনে নিলেন। এখন সেই রাস্তার ধারটাই তার আশ্রয় হয়ে উঠল। অতিক্রমণ বিভাগ এখান থেকে সরিয়ে দিলে অন্য জায়গায় নিজের ছাদ অর্থাৎ ত্রিপল নিয়ে চলে যেতেন। কিন্তু কিছুদিন পর সারদা দেবী অসুস্থ থাকতে শুরু করলেন। সুবোধবাবু যেখানে মন্দিরে খাবার বাড়তে দেখতেন সেখান থেকে খাবার নিয়ে আসতেন, এবং এভাবেই কোনো রকমের দিন চালাতেন। কেউ ভিক্ষা দিলে ভিক্ষা করাই শুরু করে দিলেন। মন খুব কষ্ট পেয়েছিল, কিন্তু সারদা দেবীর কথাও তাকে ভাবতে হতো, আর সেই কারণেই ভিক্ষা চাইতেও লজ্জা বোধ করলেন না। সারদা দেবী এই ত্রিপলের নিচেই চলে গেলেন, কিন্তু ছেলে শেষ কাঁধ দিতেও এলো না। সেসব কথা এমনভাবে মনে পড়ছিল যেন গতকালের ঘটনা। সুবোধবাবুর চোখে তখনও জল বইছিল। বিপদ কম ছিল না, আর জীবন জানি কত দীর্ঘ ছিল। এক একটি দিন পাহাড়ের মতো কাটাতেন সুবোধবাবু। হঠাৎ ভাবনা থেকে বেরিয়ে এলেন, চোখ খুললেন। স্ত্রীর চলে যাওয়ার দুদিন পর জ্ঞান ফিরতে দেখলেন যে তার জীবন বাকি জিনিসপত্র বৃষ্টির জলে ভেসে গেছে। জিনিসপত্র বলতে সামান্য রান্নাঘরের সরঞ্জাম ছিল, যার মধ্যে কয়েকটা বাসন আর একটা উনুন ছিল। সেই ধোঁয়ায় সারদা দেবী বিশেষ থাকতেন। কিছু কাপড় আর একটা সিন্দুক ছিল, কিন্তু বাকি জমানো সম্বল ভেসে গিয়েছিল। ভালো হলো যে সারদা দেবীর ফটোটা আগেই তুলে নিয়েছিলাম, এটা তো ভেজা থেকে বাঁচলো। সকাল হয়ে গিয়েছিল। সুবোধবাবু জিনিসপত্র তুলে নিয়ে বেরিয়ে পড়লেন এবং ভেজা চোখে নিজের আশ্রয়ের দিকে তাকিয়ে রইলেন। এই জায়গা ছেড়ে যেতে মন চাইছিল না, কারণ এখানেই সারদা দেবী তার বাহুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এখনো মনে হচ্ছিল সারদা দেবী ত্রিপলের ভেতরেই আছেন, কিন্তু এখানে থাকলে সারাক্ষণ সারদা দেবীর কথা মনে পড়বে। তাই একটু পরেই সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে গেলেন। কিছু মনে পড়তে সামান্য সরঞ্জাম নিয়ে সেখানেই পৌঁছে গেলেন। এটা একটা আদালতের বাইরের জায়গা ছিল, যেখানে একদিকে পায়ে চলার রাস্তায় লোকজন থাকতেও সুবোধবাবু খালি জায়গা পেয়ে গেলেন। কোনো রকমে ত্রিপল লাগিয়ে নিজের ছাদ তৈরি করে নিলেন। এখানে অনেক লোক আসতো এবং খাওয়া দাওয়ার দোকানও বেশ কিছু ছিল। সুবোধবাবু দেখে এরকম কিছু করার কথা ভাবলেন, কিন্তু ভয় ছিল যে কেউ এখান থেকে সরিয়ে না দেয়।
সুবোধবাবু আবার ভিক্ষের টাকা জমালেন এবং ছোট করে চা বানানোর ব্যবস্থা করলেন। আগে সমস্ত টাকা সারদা দেবীর স্বাস্থ্যের পেছনে খরচ হয়ে যেত, কিন্তু এখন শুধু নিজের জন্য করতে হতো। প্রথমে তার চা কেউ খেলো না, কিন্তু পরে কিছু উদার মনের মানুষ দয়া করে তার কাছে চা খেতে আসতে শুরু করলো। কাজ ভালোভাবে চলতে লাগলো এবং ভিক্ষা চাওয়ার কাজ বন্ধ হয়ে গেল। ত্রিপলের জায়গায় এখন ভালো 3টে সেট লাগিয়ে নিয়েছিলেন এবং বসার জন্য চেয়ারও রেখেছিলেন। বাড়তি রোজগারে কাজ করার উৎসাহ বাড়তে লাগলো। ঠিক সেই সময় একদিন আদালতের মূল ফটকের বাইরে থেকে চিৎকার শোনা গেল এবং ভিড় জমতে লাগলো। সুবোধবাবু চা বানাতে ব্যস্ত ছিলেন, তাই দেখার সুযোগ পেলেন না যে ব্যাপারটা কি। পাশে বসা লোকজন কথা বলছিল, যার দেখো আজকাল বিয়ে কিছুদিন পরে তামাশা হয়ে যায়। দেখো না, স্বামী স্ত্রী আদালত পর্যন্ত এসেও কেমন বিড়ালের মতো ঝগড়া করছে। কে জানে কারা। কিন্তু আমাদের তো মনোরঞ্জন হলো। এখন দুজনে একে অপরের বিরুদ্ধে মামলা করবে, আর মেয়ে হওয়ার সুবাদে বউ জিতেও যাবে। বেচারা লোকটা। সুবোধবাবু বুঝতে পারছিলেন না এসব কথার মানে কি। ঘরের ঝামেলা বাইরে এলে লোকজন এভাবেই মজা নেয়। জানি কারা বেচারারা বিপদে পড়েছে। 2 ঘন্টা পরে কাজ শেষ করে আরামসে বসেছিলেন, এমন সময় আবার সেদিক থেকে চিৎকার শোনা গেল। সুবোধবাবু দেখার ইচ্ছায় উঠে গেলেন এবং গিয়ে দেখেই অবাক হয়ে গেলেন। চোখ বড় হয়ে গেল। তিনি ভিড়ের মধ্যে লুকিয়ে দেখার চেষ্টা করতে লাগলেন, কারণ এরা অন্য কেউ নয়, তার ছেলে বউই ছিল। প্রীতি রাগে চিৎকার করে বলছিল, তোমার লোভে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছিলে। আমিও অন্ধ ছিলাম যে দেখতে পাইনি, আর আজ পর্যন্ত আমার বাড়ির লোকেরা তোমার মতো ভিখারিকে টাকা দিয়ে আসছে। কোথাকার কামচোর, সারাদিন বাড়িতে বসে বিনা পরিশ্রমে খাচ্ছ। তাদের ছুঁড়ে দেওয়া রুটি খাওয়া কুকুর তুমি। যে নিজের মা বাবার হতে পারলে না, সে আমার কি হবে। সামনে দাঁড়িয়ে নবীন হাত জোর করে মিনতি করছিল, সবার সামনে সামলে কথা বলো। কিন্তু সে সেটাই কাটছিল যার নিজে বুনেছিল। প্রীতিকে আগেই সামলালে, নিজের মা বাবার কথা মানলে হয়তো এই দিন দেখতে হতো না। প্রীতি যতটাই ভুল ছিল না কেন, আজ সে ঠিক ছিল, কিন্তু নবীন সবসময় ভুলই ছিল এবং নিজের ভুলের কারণেই তাকে এই দিন দেখতে হচ্ছিল। প্রীতি সবার সামনে তাকে অপমান করছিল, আর নবীন তাকে সামলানোর চেষ্টা করছিল। বারবার অনুনয় করতে করতে নবীন বলল, চলো একটু বসে কথা বলি, একবার আমার কথা শোনো। বারবার মিনতিতে সে রাজি হলো, কিন্তু এই মুহূর্তে কোনো দোকানে জায়গা ছিল না। তাই দুজনে সুবোধবাবুর দোকানে খালি দেখে সেখানে এসে পড়ল। সুবোধবাবু থেমে দূরে দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু কাছে যাওয়ার সাহস জোগাড় করতে পারছিলেন না। ঠিক সেই সময় তার দোকানে আরো কিছু লোক চা খেতে এলো এবং সুবোধবাবুকে খুঁজতে লাগলো। এখন তিনি নিজেকে আর আটকাতে পারলেন না, কারণ এটা তার জীবিকার প্রশ্ন ছিল, এবং তার পা নিজে থেকেই সেদিকে এগিয়ে গেল। নবীন পেছন থেকে তাকে দেখে বলল, এদিকেও 2টো চা দিন। সুবোধবাবু শুনলেন এবং সবার জন্য চা বানাতে লাগলেন। নবীনের কথা তার কানে আসছিল। নবীন কাকতি মিনতি করে বলছিল, প্রীতি, মিলে সমাধান করি। আমি কোনো না কোনো কাজ করে নেব, কিন্তু এভাবে ছেড়ে যেও না। এই আদালত কাছারিতে আমাদের আর ছেলে মেয়েদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। ঠিক সেই সময় সুবোধবাবু চা নিয়ে এলেন এবং যখনই চা রাখলেন, প্রীতির দৃষ্টি তার ওপর পড়ল। প্রীতি অবাক হয়ে তার দিকে তাকালো, শ্বশুরমশাইকে চিনে ফেলল। নবীন দেখল প্রীতির মনোযোগ তার কথায় নেই, অন্যদিকে রয়েছে। সে সেদিকে তাকাতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বাবা, আপনি? নবীন চমকে বলল। প্রীতি উঠতে উঠতে বলল, তোমার চেয়ে তোমার বাবা ভালো নবীন। অন্তত চা বানিয়ে হলেও নিজে কামাচ্ছেন। নিজের একমাত্র ছেলের দয়ার ওপর নির্ভর করছেন না, পরিশ্রম করে খাচ্ছেন। সুবোধবাবু বুঝতে পারছিলেন না কি বলবেন। ছেলে ভুলই ছিল, কিন্তু আজ প্রীতি ঠিক ছিল। তবে সে তাদের দুজনের সাথে যা করেছিল তাও ভোলার মতো ছিল না। এই কারণেই তো এই হাল হয়েছিল।
নবীন বুঝতে পারছিল না এখন কি করবে। সামনে সেই বাবা দাঁড়িয়ে, যে কিনা বিয়ের আগেই ছেলেকে ভবিষ্যতের এই কথাগুলো নিয়ে সতর্ক করেছিল, কিন্তু টাকার নেশায় আচ্ছন্ন নবীন তখন বুঝতে রাজি ছিল না। প্রীতি সুবোধবাবুকে দেখে উঠে দাঁড়িয়েছিল, আর নবীন বাবাকে দেখে মাথা নিচু করে নিল এবং চুপ করে দাঁড়িয়ে রইল। তার বুঝতে পারছিল না প্রথমে কার কাছে মাফ চাইবে। প্রীতি বলল, ভাবছো কি নবীন? মাফ চাইতে হলে বাবার কাছে চাও, যিনি আমার সামনেও তোমাকে বহুবার বুঝিয়েছিলেন এবং পরিশ্রম করে রোজগার করতে বলেছিলেন। সেই সময় তুমি এড়িয়ে যেতে, আর আমিও এর বিরুদ্ধে ছিলাম। তোমার ভুল দেখতে পেতাম না। আমি বড়লোক ঘরের মেয়ে ছিলাম, কিন্তু নিকম্মা স্বামী আমি কখনো চাইনি। আমার ভুল হয়েছিল যে তোমার প্রতিটা বায়না বাড়ি থেকে টাকা এনে পূরণ করতাম। জানতাম না যে তৃপ্তি তোমার নিজে কামানোতেই আসবে। সমাজে মাথা উঁচু করে চলতে চেয়েছিলাম, কিন্তু তোমার বউ হয়ে মাথা নিচু হয়ে গেছে। কারণ এখন সবাই তোমাকে নিকম্মা বলে, বউয়ের টাকায় আরাম করা লোক। প্রীতির কথা আরো তীক্ষ্ণ হতে চলেছিল, যা নবীনের সহ্য না হলেও কোনো উপায় ছিল না। মা বাবা তো আগেই দূরে সরে গেছে, এখন বউও ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে প্রীতির কথা তার ওপর প্রভাব ফেলছিল এবং নিজের কৃতকর্মের জন্য অনুশোচনাও হচ্ছিল। সুবোধবাবু সেখান থেকে ঘুরে যেতে লাগলেন, তখনই নবীন দ্রুত তার পা ধরে নিল। সুবোধবাবু তা চাননি এবং নবীনকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে এগিয়ে চলতে লাগলেন। নবীন বলল, বাবা প্লিজ আমাকে মাফ করে দিন। এটা শুনে সুবোধবাবু বললেন, তোর মা তোর কারণেই পৃথিবী ছেড়ে চলে গেল। আজ তো অন্তত পেট ভরানোর জন্য চায়ের দোকান আছে, কাল পর্যন্ত ভিক্ষাও করতাম আমি। তখন কোথায় ছিলি তুই? যখন তোর মা অসুখে কষ্ট পেতে পেতে মারা গেল, তখন কোথায় ছিলি তুই? আমার সংসার উজাড় করে দেওয়া লোকের সংসার কি করে ভালো হবে? অভিশাপ খারাপ জিনিস বেটা, যা আমি এত কষ্ট পেয়েও তোকে দিইনি, কিন্তু ভগবানের কাছে এটা নিশ্চয়ই খারাপ লাগে, আর তখন তিনি সব হিসাব করেন। সুবোধবাবু এসব বলতে বলতে চোখের জল আটকাতে পারলেন না। প্রীতিও সেটা অনুভব করছিল। প্রীতি সঙ্গে সঙ্গে এগিয়ে এলো এবং ক্ষমা চাইতে লাগলো। বাবা মশাই, আপনার সাথে যা হয়েছে তার অংশীদার আমিও। আমি বুঝতে পারছি আমার সংসার ভাঙার কারণ কি। আপনাকে কষ্ট দিয়ে আমরা কি করে সুখী থাকব? এটা আমাদের কর্মেরই ফল আমরা পাচ্ছি। সুবোধবাবু বললেন, তোকে তো আমি তবু মাফ করতে পারি, কিন্তু নিজের রক্তকে কিভাবে মাফ করব, যাকে আমি নিজে সংস্কার দিয়েছিলাম, আর সে তাকে একেবারে নাজেহাল করে দিয়েছিল। ভালো হোক আমি মাফ করে দিই, কিন্তু সারদা দেবী কি মাফ করবেন? সুবোধবাবুর চোখের জল তখন অনবরত বইছিল এবং নবীন মাথা নিচু করে নিজের চোখ মুছছিল। সুবোধবাবু বললেন, আহা, সেদিন যদি অন্তত মাকে কাঁদ দিতেই আসতো, তাহলেও আমি তাকে মাফ করে দিতাম। সেই বেচারি অসুখে কষ্ট পেতে পেতেই মারা গেল, যাকে শেষ কাঁদ দেওয়ার কেউ ছিল না, যার শেষকৃত্যের জন্য আমাকে শ্মশানে ভিক্ষা করতে হয়েছিল। কথা বলতে বলতে সুবোধবাবু পাশে রাখা চেয়ারে বসে পড়লেন, কারণ এত দুঃখে পায়ের শক্তি যেন শেষ হয়ে যাচ্ছিল এবং সেগুলো সাড়া দিচ্ছিল না। নবীন তার পায়ের কাছে মাথা রাখলো এবং ভেঙে ভেঙে কাঁদতে লাগলো। নিজের কৃতকর্মের অনুশোচনা এখন অশ্রু হয়ে ঝরছিল, কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পর ক্ষমা পাওয়া ছিল অসম্ভব। সুবোধবাবু বললেন, তোমার জন্য আমি এখন আর কিছু করতে পারবো না। যদি মাফ করে দিই, তাহলে আমার বয়সের যেসব মানুষ আমার মতোই দাঁড়ে দাঁড়ে ঠক্কর খাচ্ছেন, তারা আমাকে কখনো মাফ করবেন না। এখন আমি তোমাকে কখনো মাফ করতে পারবো না। নবীন বাবার সামনে কাকুতি মিনতি করতে লাগলো, বাবা আমাকে বাঁচান, এই আদালত কাছারির চক্করে আমি সর্বনাশ হয়ে যাব। বাবা প্লিজ আমাকে বাঁচান, একটা সুযোগ দিন, না হলে জীবন্ত মরে যাব। মায়ের আত্মা আমাকে শান্তিতে থাকতেও দেবে না যদি আমি এখন আপনাকে একা ছেড়ে যাই। সুবোধবাবু বললেন, এটা তো সম্ভবই নয় যে আমি তোমার সাথে যাব। আর যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে দুজনে একসাথে থাকো এবং সৎভাবে সম্পর্ক বজায় রাখো। মিথ্যে ভালোবাসা আর টাকার দেখানোর চক্করে থেকে সম্পর্ক রক্ষা করো না। প্রীতি বলল, কখনো না। এই মানুষটার সাথে আমি এক মুহূর্তও থাকতে পারবো না।
আমার মতো বড়লোক মেয়ের সাথে থাকার যোগ্যতা এর নেই। আমার এখন ওর সাথে ছাড়াছাড়ি চাই। নবীন তার সামনে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু প্রীতি মানল না। আর কিছুদিনের মধ্যেই দুজনের বিচ্ছেদ হয়ে গেল। বিয়ের আগে নবীন যে চাকরি করত সেটা তো প্রীতির বাড়ির আরাম আয়েশে কবেই ছেড়ে দিয়েছিল, আর সেই বাড়িটাও বিচ্ছেদের পর প্রীতিই পেয়েছিল। এখন নবীনের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। এদিন সুবোধবাবুর পায়ের কাছে গিয়ে ঠুকরে ঠুকরে কাঁদতে লাগলো। বাবা, আপনি ঠিকই বলেছিলেন যে একদিন আমি খুব অনুতাপ করব। প্লিজ বাবা, আমাকে আশ্রয় দিন। আমি কোথায় যাব? কিন্তু সুবোধবাবু মানার পাত্র নন। তিনি বললেন, এখন আমারও শান্তি চাই বেটা। অভিযোগ অবশ্য আমার আগে থেকেই নেই। তুমি এখান থেকে যাও। আমি কখনো মাফ করব না। আর হ্যাঁ, কাল যদি আমি মারাও যাই, আমার শবদেহ স্পর্শ করতেও আসবে না। এটুকু বলে সুবোধবাবু ছেলের থেকে মুখ ঘুরিয়ে নিলেন। সে বুঝতে পারছিল যে টাকার ভিতের ওপর গড়া সম্পর্ক কখনো মজবুত হতে পারে না। ক্ষমা চেয়ে ফিরে চলে গেল। সুবোধবাবুর জীবনে একটু শান্তি তো ছিল, কিন্তু মনের ক্ষতের প্রলেপ এখনো মেলেনি, যা সারদা দেবীর সাথেই চলে গিয়েছিল। সেই কারণে একাকী থাকাটাই তিনি সঠিক বলে মনে করলেন এবং নিজের কাজে মনোযোগ দিলেন। সেই নবীন দাঁড়ে দাঁড়ে মার খেতে লাগলো। গতকাল যে টাকার লোভে মা বাবাকে ছেড়েছিল, আজ সেই টাকাওয়ালা বউই তাকে ছেড়ে চলে গেল। বন্ধুরা, টাকা সবকিছুর সমাধান নয়। মানি সবকিছুর জন্য টাকা লাগে, কিন্তু সম্পর্ক টিকে থাকে ভালোবাসা আর আন্তরিকতায়, যা কেনা যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার গল্প। গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটা চাপতে ভুলবেন না, যাতে আমার আসতে থাকা প্রতিদিনের গল্প আপনি পেতে পারেন। ধন্যবাদ।